আপনাদের এখানে মাহফিলে আমি ইনশাআল্লাহ ওয়াজ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সঠিক কথা বলার জন্য, সঠিক ওয়াজের জন্য আমাকে আপনারা বিচার ওয়াজের কথা, হেদায়াতের কথা আপনাদেরকে যেহেতু বলতে পারি, হেদায়াতের কথা বলার জন্য আমাকে আল্লাহ তৌফিক দান করেন। কি বলেন? আমিন বলবেন না? আল্লাহ আমিন বলছেন। আমিন। আসলেই বর্তমানে যে জীবনে আজকাল ছেলেমেয়েরা যা করিতে আছে, মনে করেন আমার বিবি আমাকে ছেড়ে চলে গেল, আমার কতটা কষ্ট লেগেছে। আমার বিবিকে আমি 50 লাখ টাকা 15 লাখ টাকা দিয়েছিলাম, খরচ করে বলেছিলাম যে বিবি আমার কাছে এইটুকুই পুঁজি ছিল, এই পুঁজিটা তোমার পিছে ব্যয় করে ফেললাম, তুমি আমাকে ছেড়ে কখনো চলে যাবে না। আমার বিবি আমাকে বলল, আমি যতদিন বেঁচে থাকিব ততদিন আপনার খেজমত করিব। সুবহানাল্লাহ। আমি বললাম, আহারে আল্লাহ, এই পৃথিবীতে এমন বিবি পাওয়াটা খুব কঠিন। আমি বললাম, আল্লাহ, যদি আমার বিবি আমার ঠিকই খেজমত করে, আমি বেশি করে কামাই করব, হালাল পথে কামাই করব, হালাল রিজিক দান ইনকাম করব, বিবি বাচ্চাকে নিয়ে খাবো। আমার বিবিকে আমি হালাল পথ থেকে এনে দিলাম, হালাল পথ থেকে খাবার সংগ্রহ করে দিলাম। আমার নবী মোহাম্মদ যেভাবে আটার রুটি খেয়ে খেয়ে, পানি খেয়ে খেয়ে, খেজুর খেয়ে খেয়ে অল্প অল্প খাবার অভাব অনটন ভোগ করে গিয়েছিল, এভাবে অভাব অনটন ভোগ করে আমার বিবিকে আমি খরচ দিয়েছিলাম। আমার বিবি আমাকে ছেড়ে চলে গেল। আমার বিবি যাওয়ার সময় আমাকে কিছুই বলে যায়নি। একদিন ফজরের রাত্রে ঘুমিয়েছিলাম, আমার বিবি আমার পাশে ঘুমিয়েছিল, আমার দুটা বাচ্চা ছিল, বাচ্চাটি আমার পাশে আব্বু আব্বু বলে রাত্রে খাবার খেয়ে শুয়েছিল। আমার বাচ্চা ঘুম থেকে উঠে দেখি, ফজরের টাইমে উঠে দেখি আমার বাচ্চা দুখানা, আর বিবি নাই। কোথায় গেল আমার বিবি? কার সাথে ঝগড়া করে চলে গেল? কোথায় গেল? নাকি বিছনাতে গেল, না চাচার ঘরে গেল, না ভাইয়ের ঘরে গেল, না ভাবিদের সাথে মার সাথে রান্না করে রান্না করতেছে। আমি একটু কান পেতে চগর পগর চেয়ে দেখলাম, এদিক ওদিক তাকিয়ে দেখলাম আমার বিবির কাপড় চোপড়ের ব্যাগ নাই। আমার বিবির কাপড় চোপড়ের যে মালামাল যে লাকিস ছিল ওইগুলা সকার নাই। ঘুম থেকে উঠে চিন্তা করলাম যে বাচ্চা দুইটা কোথায়? বাচ্চা দুইটা আমার পাশে নাই। ছোট মাছুম বাচ্চা, ফেরেস্তার মতন বাচ্চা, মাত্র 6 মাস চলে। আমার বাচ্চাটাকে এইটা বিবি আমাকে ফজরের আগেই বাচ্চাটাকে কোলে নিয়ে বাইরে হয়ে চলে গেল। নাউযুবিল্লাহ। আমি বললাম, তার একদিন হলো, আজকে মাগরিবের টাইমে আনলাম, তুমি ফজরের টাইমে চলে গেলে। এত বছর তোমাকে ভালোবাসলাম, তোমার পিছনে 15 লাখ টাকা খরচ করলাম, বাজার সদাই থেকে কাপড় চোপড় মোবাইল কথাবার্তা সব কিছু ইন টোটাল 15 লাখ টাকা খরচ করলাম। তুমি আমার 15 লাখ টাকার দাবি না। তুমি যে আল্লাহর দুনিয়াতে আমার স্বামী স্ত্রী হয়ে এসেছিলে, স্বামীকে যে দামটা দেওয়ার কথা ছিল ওই দামটা না দিয়ে তুমি চলে গেলে আমাকে না বলে। আমি স্বামী হিসাবে আমাকে এটুকু বলা উচিত ছিল যে, আমি স্বামী গো, আমি চলে যাই, আমি আপনার ভাত খাবো না, সংসারে থাকবো না, আপনি খারাপ মানুষ, আপনি মিথ্যাবাদী, আপনি চোর, আপনি চোরটা, আপনি লুচ্ছা, এটা বলে যদি চলে যেত তাহলে মনটাকে বুঝ দিতাম। আমার বিবি আমাকে সত্য না বলে আমার সাথে মিথ্যা কথাটা বলে চলে গেছে। আমার দিলটা টুকরা টুকরা হয়ে গেল। যে বললাম, আল্লাহ, এত বছর ধরে খেজমত করলাম, খরচ করলাম, টাকা পয়সা দিলাম, এত কিছু করলাম, আমার বিবি আমাকে না বলে চলে গেল চোরের মতন। আমার বিবি কি চোর ছিল না আমি ডাকাত ছিলাম? আমাকে না বলে চলে গেল। তাহলে আমাকে না বলে চলে গেল, আমি কি ডাকাত ছিলাম? আমার বিবি কি চোর ছিল? চোরের মতন রাত্রে বাইরে হয়ে গেল। তারপরে বললাম যে চিন্তা করলাম, এত টাকা খরচ করলাম, বিবি আমাকে ছেড়ে চলে গেল, বিবি আমাকে ছেড়ে যাবে না বলেছিল, আমার বিবি আমাকে ছেড়ে চলে গেল।
আমার বিবি আমাকে ছেড়ে চলে গেল, আমাকে কিছু না বলে চলে গেল। আমার মনে কষ্ট হয়ে গেল। তারপরে কয়েকদিন পরে চলে গেলাম, বিবি তুমি আমাকে ছেড়ে চলে গেলে, আমাকে না বলেই কিছু চলে গেলে। একটা কাজ করি, যে আমার বিবি শ্বশুর বাড়িতে গেলাম, যে দেখি আমার বিবি আরেকটা হাজবেন্ডকে বিয়ে করে ফেলছে। আমার সে ভালো হুজুর, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি তো 1 ওয়াক্ত 2 ওয়াক্ত পড়ি। আমি কোনোদিন মিথ্যা বলি না। আমার দিলটা, আল্লাহ বলেছে, আমার এক ভাই বলেছে, মানুষের দিল বা মন ভাঙা নাকি মসজিদ ভাঙার সমান। আজকে 3 বছর 3.5 বছর হয়েছে আমার মনটা ভেঙে আছে। আমার মনটা ভেঙে আছে। আমার বিবি, আমার আমার আত্মীয় স্বজন কেউ আমার সাথে রিলেশন নাই। আমাকে দেখলে কুকুরের মতন তাড়িয়ে দেয়, আমাকে দেখলে পাগল বলে, আমাকে দেখলে মুসাফির মনে হয় না, আমাকে দেখলে আল্লাহর সৃষ্টিকারী আল্লাহর বান্দা মনে হয় না। আমাকে যে আল্লাহ বানিয়েছে, আমাকে যে আল্লাহ বানিয়েছে, আল্লাহর বান্দা কিছু কিছু বান্দা বিশ্বাস করে না। আমাকে যে আল্লাহ বানিয়েছে, আমি যে মুসলমান, আমার দাড়ি রেখে বোঝে না, আমার কলব দিয়ে বোঝে না, আমি 1 ওয়াক্ত নামাজ পড়লেও আমি মুসলমান। আমি যদি ভগবানের পূজা করতাম তাহলে কি আমি মুসলমান হতাম? আমি তো হিন্দু ধর্মেতে জন্মালে আমাকে হিন্দু বলতো। আমি মুসলিম ধর্মেতে জন্মাইছি, আমি 1 ওয়াক্ত নামাজ পড়েছি। আমি তো আর ইহুদি, মানুষে বলে আমি তো আর ইহুদি না, আমি মুসলমান। ইহুদি ভাইও না আমি তো মুসলিম ভাই। আমি ইহুদি ভাই না, আমি মুসলিম ভাই। আমাকে কেন আমাকে মুসলমান শিগারে, মুসলমান মানুষে মুসলমান হিসাবে ইহুদি বলে আমাকে কুকুরের মতন তাড়িয়ে দিয়েছিল। আজকে কত বছর আমার পকেট খালি, টাকা পয়সা নাই, আত্মীয় স্বজনে আমার কোনো খোঁজ খবর রাখে না, খাবার দেয় না, টাকা দেয় না। আমার পাওনা টাকা আমার ভাই 80,000 1 লাখ টাকা নিয়ে গেছে, নিয়ে সৌদি আরব চলে গেছে। আজকে 1 লাখ টাকা আমার ভাইয়ে যদি আমার এই বিপদে দিত, তাহলে আমার অনেক উপকার হতো। আমার চোখের পানিয়ে সাগর হয়ে গিয়েছে। আমার 1 লাখ টাকাও পাইলাম না, আমার বিবির ভালোবাসাও পাইলাম না, আমার সন্তানের দেখাও পাইলাম না। আমার স্ত্রী আরেকখান জায়গায় বিয়ে বসছে, আজকে বিয়ে করব, কালকে মোল্লা সাহেব আরেক জায়গায় বিয়ে দিয়ে দেবে। আমার কাছে মোল্লা সাহেব বিয়ে পড়াই দেবে, আর আরেক মোল্লা সাহেব আরেক জায়গায় বিয়ে পড়াই দেবে। আমার সাথে দরবারি সাহেব সত্য বলবে, দরবারি সাহেব আরেক জায়গায় বলবে বেটির কাছ থেকে স্বামীর কাছ থেকে চলে গেছো, ভালো কাজ করেছো। আমার কাছে বলবে তোমার স্বামী চলে গিয়েছে, তুমি কিসের বেটা হয়েছো। দেন, আমার কালফিট বউ না, বউ আমার ভালো ছিল, বেঈমানে কালফিট হয়ে গেল। আসলে বউ আমার ভালো ছিল, স্বামীর কাছে স্ত্রী ভালোই থাকে, বেঈমানি বেঈমানি স্ত্রী করাতে স্ত্রী বেঈমানি বলা হয়ে গেছে। আমি তাকে বেঈমান মহিলা বলেছিলাম। আমি বলেছিলাম তুই আমাকে ছেড়ে চলে গেছিস, আমি কাল হাসরে জান্নাতে বলবো যে আমাকে না বলে বিয়ে করতে পারে আরেক পুরুষ, আমাকে না বলে স্বামীর স্ত্রীকে বিয়ে করে, কাল হাসরে বলবো ওদের বিচার আল্লাহ যেহেতু করে, আমি স্ত্রী সন্তান কাউকে বলবো না। যে আল্লাহ যদি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলে এটা তোমার বাচ্চা নেই, আমি বলবো ওদেরকে জিজ্ঞাসা করো, ওরা আমাকে ছেড়ে চলে গিয়েছিল, আমি যদি ওদের স্বামী থাকতাম আমার ঘরে থাকতো, আমি কাল হাসরে ওদেরকে চিনবো না বলে দিলাম। এই দুনিয়া থাকতে বলে গেলাম, এই দুনিয়া থাকতে বুকে হাত দিয়ে বললাম যে আমি ওদেরকে চিনবো না, চিনি না, ওরা আমাকে চিনে না। যেভাবে করে আজকে 4 বছর কাটিয়েছে, 4 বছর কাটিয়েছে আমাকে বাদ দিয়ে আমার স্ত্রী, আমিও কাল হাসরে জনম জনম বলবো এটা তো আমার স্ত্রী ছিল না, এটা ডাইনি ছিল, ডাইনি ছিল, এটা আমার দিলটা খেয়ে ডাইনির মতন উড়াল দিয়ে চলে গেল। এক ধরনের ডাইনি, কয় আকাশের পরীর মতন উড়াল পারে, এটা হচ্ছে সেই ডাইনি, আমার রুট আমার কলিজাটা খাইয়া উড়াল মারে চলে গেছে। আমি কাল হাসরে বলবো যে এই ডাইনি আমার সাথে বেঈমানি করেছে, এই ডাইনির সাথে আমার কোনো রিলেশন থাকবে না। ভাই ওয়াজ করে শেষ করতে পারবো না, আরো ওয়াজ আছে। এই ডাইনি আমার সাইডা যাই আরেক বেড়া লাগে হচ্ছে, এই বেড়ায় মনে হয় 2টারে বিয়ে আইছে, নলে কি